হরি বলাচ্ছি অমনি বাইরে চাপাল রক্ত চন্দন সিঁদুরাদি রাখিয়েই দাঁড়ে শিবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে শিবাসের দুঃখ দিতে চাপাল নানা যুক্তি করে। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। রক্ত চন্দন সিঁদুর দিয়ে এই ঝুলিয়ে দিলাম শাক মুন্ডু, এই ঝুলিয়ে দিলাম জবা ফুলের মালা। দেখি এই রক্ত চন্দন ছাগ মুন্ডু শিবাসের দানে ঝুলিয়ে দি, নবদ্বীপের কেচ্ছা উঠবে। আর কেমন করে তোমরা হরিবোল বলো, তোমাদের শায়েস্তা আমি করব। ছাগ মুন্ডু দিয়ে জবা ফুলের মালা রক্ত চন্দন সিঁদুর লেপালেপি করে চলে গেলেন। ওদিকে ভোর হয়েছে, ভোর। প্রভাত সময় হল, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। প্রভাত সময় হল, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। সময় হল, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় হল, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। চতুর্দিক হরিনামে পরিশ্রান্ত হয়ে মহাপ্রভু ডাকলেন, শিবাস গৌর হরি, যাও যাও তোমার কপাটটা খুলে দাও। আমাকে যখন নগরে যেতে হবে, সারা রজনী তোমার আঙিনায় হরি কীর্তন মেতেছিলাম। হ্যাঁ গৌর হরি, হ্যাঁ 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 যাব। শ্রীবাস মহাপ্রভুকে দণ্ডবাদ করে আজকে কপাট খুলতে যাচ্ছে, আনন্দ হচ্ছে। কিভাবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, যহ গৌরাঙ্গের নাম। কপাটটা খুলে দিন। যেই না কপাটটা খুলতে গেছে, কপাট খুলে দেখে রক্ত চন্দন সিঁদুর ছাদ মুন্ড জবা ফুলের মালা। গৌর হে গৌর হে, গৌর হরি, গৌর হরি। ভেবেছিলাম নবদ্বীপে কোনো পতিত নাই, কিন্তু এখন মনে হচ্ছে নবদ্বীপে এখনো পতিত আছে। নইলে বৈষ্ণব দ্বারে ছাগ মুন্ড জবার মালা রক্ত চন্দন সিঁদুর, এমন অপরাধ যেই করুক না কেন গৌর হরি, তুমি যেন তাকে ক্ষমা করো, তুমি যেন
তাকে ক্ষমা করো। হাঁড়ি মুচি ডোম ডেকে কপাটের দোয়ার পরিষ্কার করালেন। আসতে একটু বিলম্ব হলো, মহাপ্রভুর নিকট গেলেন। একই শিবাস, গৌর হরি, তোমার চোখে জল? না, ও কিছু নয় ঠাকুর, ও কিছু নয়। তবে তোমার চোখে জল কেন? আসলে প্রত্যেক দিন রজনীতে আপনি হরিনাম সংকীর্তন করেন। নিশি প্রভাত হলে আপনি যখন চলে যান আমার খুব কষ্ট হয়, তাই হয়তো একটু চোখে জল। শিবাস, তুমি সত্যও বললে না, আবার মিথ্যাও বললে না। তবে একটা কথা তোমার আঙিনায় দাঁড়িয়ে বলে গেলাম, বৈষ্ণবের চোখে জল যে কারণেই হোক না কেন, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধীর কোনো ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধীর কোনো ক্ষমা নেই। যে কারণেই তোমার চোখে জল আসুক না কেন। মহাপ্রভু চলে গেলেন। আচ্ছা মায়েরা, কীর্তন তো শুনছেন, শিবাসের দ্বারে যে ঘটনাটা ঘটেছে এটা কি মহাপ্রভু জানেন? জানে না? এ জি, তোর ওই গোপন কথা কেউ জানে না, মনে কি তাই ভাবিস? তোর আগে একজন জানে, তুই কি তা জানিস? শিবাসের নয়ন দুটো ভক্তির অশ্রু বইছে। যে পাষণ্ডই এমন অপরাধ করুক না কেন, তুমি তাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। এটা বৈষ্ণবতা। এটা সবাই বলতে পারবে না। হাজার হাজার মানুষ ছুটে গেল কুম্ভে। কি করে পাপ ধোয়ানো যায়? লাখো লাখো মানুষের ভিড় মহাকুম্ভে। ওখানে ডুবকি লাগালেই পাপ ধুয়ে যাবে। হে জি, ভগবান তোমাকে দুটো নয়ন কুম্ভ দিয়েছে। তুমি কোনদিন তোমার দুটো নয়ন কুম্ভের জলে হা গৌর তোমার হলাম বলে হৃদয়ের পাপ কি তুমি ধুইয়েছ? নয়ন কুম্ভের জলে হৃদয়ের পাপ ধোয়ালাম না, ভাবলাম মহাকুম্ভে ডুব দিলেই সমস্ত পাপ দূর হয়ে যাবে। বৈষ্ণবের বৈষ্ণবতা শিখতে হবে শিবাসের কাছ থেকে। যেই অপরাধ করুক না কেন, তুমি তাকে ক্ষমা করো, গৌর হরি। মহাপ্রভু চলে গেলে। একদিন, দুদিন, 3 দিন বহি চাপাল গোপাল মায়ের মন্দিরে বসে ডাকছে, মা, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? সাজিয়ে দিল শ্মশান চিতা। মা সাজিয়ে দিল শ্মশান চিতা। সাজিয়ে দিল শ্মশান চিতা। ভস্ম দিল কে? মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখে
সারা দেহে যে বড় বড় নিস্তারিণী নিস্তারিণী। কবিরাজ দেখো নিস্তারিণী, আমার সর্ব অঙ্গে বড় বড় ফোড়া হয়েছে, ফোড়াগুলো কেমন পেকে গেছে, দেখো কে কার ক্ষতি করেছ নিস্তারিণী। কবিরাজ দেখো, কবিরাজ দেখো। কবিরাজ বৈদ্য এলেন, যে আসে সেই বলে, পণ্ডিত মশাই আপনার যে দুরারোগ্য ব্যাধি হয়েছে, আপনার হয়েছে কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ হলো শুষ্ক, আর এক কুষ্ঠ হলো গলিত। আপনার অঙ্গে যে কুষ্ঠ, এটা হলো গলিত কুষ্ঠ। কপাটটা বন্ধ করে দিয়ে চাপাল মাকে ডাকছে, মা আমি তো এমন কোনো অপরাধ করিনি, তুই আমায় কি ব্যাধি দিলি মা? দেখা দে 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 এ মা। সহিতে যাতনা ওহে মা, ভবতারিণী মা গো মা মা এ কি হলো এ কি মা হলো? চাপাল কে মা, ক্ষমা কর এসেছিস মা, আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে। ক্ষমা কি করে ক্ষমা করব বাবা? সেদিন তুই যে শিবাসের আঙিনায় রক্ত চন্দন ছাগ মুন্ডু দিয়ে ভবানী পূজা করে এলি, আমি তো তোকে ক্ষমা করতে পারবো না। এই ক্ষমা কর, তোকে কত ভালোবাসি, প্রতিদিন যেখানে যাস আমার আদেশ নিয়ে যাস। সেদিন শিবাসের দাঁড়ে গেলি, কই আমার আদেশ তো মিলি না। ভুল হয়েছে মা, তুই ক্ষমা কর না রে। শিবাস যে পরম বৈষ্ণব, আর আমি যে বৈষ্ণব ঘরণী। আমার স্বামী বৈষ্ণবের চূড়ামণি, দেবের দেব মহাদেব। ওরে তুই যে বৈষ্ণব দ্বারে অপরাধ করেছিস, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা তবে রে পাষাণী, এতদিন তোকে ডেকেছি, ক্ষমা করবি না, ক্ষমা করবি না,
ক্ষমা করবি না। ক্ষমা হয় বৈষ্ণবের কৃপা হলে। এই যে মহতী হরিবাসর, বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য আপনারা বসেছেন। লক্ষ লক্ষ টাকা খরচ এই হরিবাসরে। অর্থ অনর্থের মূল, আবার অর্থ ছাড়া পরমার্থ লাভ হয় না। আপনাদের কাছে কমিটির মায়েরা যাচ্ছে, আপনারা যে যেমন ভাবে পারবেন রাধা গোবিন্দের সেবায় মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আসলে বহুদিন পর আসা তো। ভালো আছেন তো বাবা? তারও বেশি, তারও বেশি। আমি তো আপনার ঘরেই থাকতাম। আর উনি যে কতটা ভালো মানুষ, আমাদের নবাব পাঞ্জাবি সেন্টার, মানে একটা প্রসিদ্ধ ব্যবসায়ী। আমার বাড়ির মানুষরা এখান থেকে পাঞ্জাবি নিয়ে যায়। আর সত্যি কথা বলতে উনি বড় মনের মানুষ। আজকে আমার দুষ্টু কাকুকে দেখে বড় কষ্ট লাগছে। এখানে এসে বসলো, দেহটা যেন জড়জীর্ণ হয়ে গেছে। আপনারা গোবিন্দের কাছে প্রার্থনা করুন, কাকু যেন অতি সত্বর ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। নিতাই গৌর গৌর হরি বল, হরি। তা বৈষ্ণব তারে যদি কেউ অপরাধ করে বাবা, তার ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। 64 প্রকার অপরাধ, তার মধ্যে দুটো অপরাধের ক্ষমা নেই। একটা অপরাধের কথা আমি বলতে পারি, সেটা হলো বৈষ্ণব দ্বারে যদি কেউ অপরাধ করে, এই অপরাধের ক্ষমা নাই, হবে না, ক্ষমা হবে না। তাই আজকে চাপাল মাকে ডাকছে, ডাকতে ডাকতে কাতর হয়ে মায়ের কাছে পড়ে গেল। কদিন যেতে না যেতে ওই পুঁজ রক্তগুলো, ফোড়াগুলো ফেটে ফেটে পুঁজ রক্তগুলো মাখামাখি মন্দির। ডাকছে মন্দির থেকে, নিস্তারিণী, নিস্তারিণী, নিস্তারিণী। বলি অতবার করে নিস্তারিণী, 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 কি জন্য ডাকছে? নিস্তারিণী। বাবা পচা গলা গত, আজ যে সহ্য হয় না। আর সহ্য হয় না, আর সহ্য হয় না। এই যে স্বামী, এই তুমি থাকো অট্টালিকার উপরে, আর আমাকে সারাদিন সংসার সামলাতে হয়। বলি তোমার যা ব্যাধি, তোমার কাছে এখন যাওয়া যাবে না। আমি নই, গায়ের মানুষ গিয়ে বলল যে এখন তোমাকে নিচের তলায় থাকতে হবে। তবে কি নিচের ঘরে? না না, আরে যেখানে 33 কোটি দেবতা বিরাজ করে, কোথায় বলো তো? তবে কি, তবে কি তুমি গোয়াল ঘরে থাকতে বলছো? নিস্তারিণী, একদিন এই বাড়ির মালিক ছিলাম, আজকে আমি রোগগ্রস্ত, আজকে আমার ব্যাধি হয়েছে, আমাকে তুমি গোয়াল ঘরে চলে যেতে বলছো? ও গদারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়, পরাণে লাগিছে ভয়। হরি হরি দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়, পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। কখনো কি জানি হয় আমার, কখনো কি জানি হয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কখন কি জানি হয় আমার, কখন কি জানি হয়। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল,
পরিণ দুঃখের তরে, পরিণ দুঃখের তরে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, আমি পরিণ দুঃখের তরে, পরিণ দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, পরিণ দুঃখের তরে, পরিণ দুঃখের তরে। ওগো জ্বলন্ত অনল পতঙ্গ যেমন ইচ্ছায় পুরিয়া মরে, ওগো জ্বলন্ত অনল পতঙ্গ যেমন ইচ্ছায় পুরিয়া মরে। পতঙ্গ যেমন ইচ্ছায় পুরিয়া মরে। আমাদের দশা তেমন হলো, আমাদের দশা তেমন হলো, আমাদের দশা তেমন হলো। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, মোদের দশা তেমন হলো। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, মোদের দশা তেমন হলো। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, ওই আগুনেতে ঝাঁপ দিয়ে, ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, ঝাল দিয়ে পতঙ্গ যেমন পুড়ে মরে, হরি হরি ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, আগুনের রূপে পাগল হয়ে ওই পতঙ্গ যেমন পুড়ে মরে। বলি মোদের দশা তেমন হলো। সত্যি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, পরিণ দুঃখেরও তরে। একদিন আমি বাড়ির মালিক ছিলাম, কিন্তু বাড়ির মালিকানা গিরি করো না। মালিক হলো তিনি। হে ভগবান, তুমি আমার মালিক, আমি তোমার দাস। তুমি আমার মালিক, আমি তোমার চাকর। আর যারা নিজেরা আমার মতো নিজেকে মালিক ভাবে, তার মাল আগেই লিক হয়ে গেছে, তাই তো নিজেকে মালিক ভাবছে। তিনি মালিক, আমি দাস। इतना तो करना स्वामी, जब प्राण तन से निकले। इतना तो करना स्वामी, जब प्राण तन से निकले। तभी गोविंद गोपाल, तभी गोविंद गोपाल नाम लेकर, जब प्राण तन से निकले। गोविंद नाम लेकर, तब प्राण तन से निकले। সেদিন গোবিন্দের নাম কবে? ইতনা তো করনা স্বামী, এইটুকু আমার জন্য করো। যখন খাঁচা ছেড়ে পাখি পালাই যাবে, তবে গোবিন্দ গোপাল, সেদিন গোবিন্দের নাম গাইতে গাইতে আমি পৃথিবী ছেড়ে যেতে পারি। गोविंद नाम लेके, तब प्राण तन से निकले। এটা হলো আত্মনিবেদন ভগবানের শ্রীচরণ জানাতে হবে। আজকে চাপাল অট্টলিকা ছেড়ে গোয়াল ঘরের দিকে ছুটে আসছে, ভালো করে উঠে দাঁড়াতে পারছে না। ভালো করে উঠে দাঁড়াতে না পেরে আজকে হামা দিতে দিতে অট্টলিকা থেকে নিচে নামছে।
ভগবান এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার, ভগবান এই কি তোমার বিচার। হাটের মরা দিন রাত নিস্তারিণী নিস্তারিণী, একটু নিস্তার দিচ্ছে না। নিস্তারিণী একটু জল দাও, নিস্তারিণী একটু জল দাও। দিই দিই দিই, কানের মাথাটা খেয়ে নিল। চাপালের জন্য নিস্তারিণী যে রূপোর গ্লাসে জল দিতেন, গ্লাসটা হাতে ধরে পাবে না 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 না, গলা পচা কুষ্ঠ রোগীকে এই রূপোর গ্লাসে জল দেওয়া যাবে না। গ্লাসটাকে রেখে দিয়ে একটা কলতলায় নারকেলের মালাই ছিল, এই মালাই বুঝে এক সময় সেখানে নুড়ো রাখতো বাসন কোসন মাজবার জন্য। আরে আমার মা ঠাম্মিকে দেখেছি কলতলায় মালয় নুড়ো দিয়ে বাসন ঘষবে। আর এখন তো কসবাইট বেরিয়েছে, তাতেও ঘষা ঘষিয়ে যাচ্ছে। ওই নারকেলের মালাইটা নিয়ে দু চাপন টিউবওয়েলের জল ফেলে দিয়ে রূপোর গ্লাস রেখে নারকেলের মালাইটা দিচ্ছে নিস্তারিণী। এই যে ঘাটের মোড়া দুর্গন্ধ, জল জল নারকেলের মালাইয়ের জল মাটিতে পড়িলা, নারকেলের মালাইয়ের জল মাটিতে পড়িল, নারকেলের মালাইয়ের জল মাটিতে পড়িল। বসুমতী মায়েবে আস্বাদন করিলা, বসুমতী মা এবে আস্বাদন করিল, বসুমতী মা এবার আস্বাদন করিল। আর জল খাওয়া হলো না, হলো না। মৃত্তিকায় যে জলটা পড়েছিল জিহ্বা দিয়ে চাটছে, আস্তে আস্তে মাটিতেই জলটা চুষে নিল, আস্তে আস্তে মাটিতেই জলটা চলে গেল। তৃষ্ণার কাতরে ডাকছে নিস্তারিণী 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 নিস্তারিণী। তবে কি, তবে কি মরে গেছে, তবে কি, তবে কি মরে গেছে? এই যে এই যে ঘাটে মরা, এই যে আর সারা শব্দ দিচ্ছে না, তবে মনে হয় মরে গেছে, তবে মনে হয়। যাক, অল্পতেই লেটা চোখেছে, ও মরেছে। এই অট্টলিকার মালিকানা আজ থেকে আমার। না না না, দিনের বেলা কিছু করা যাবে, দেখি সন্ধে পর্যন্ত আমার চেতন হয় কিনা। ডাক দিল, এই যে ঘাটের মোড়া, আর শোনা নেই। যেই না একটু রাত গভীর হতে চলেছে, হাড়ি পাড়ায় গিয়ে ডাকলেন, কালুয়া ফুলুয়া। হ্যাঁ হ্যাঁ বলুন মা ঠাকরেন, বলুন বলুন। কই রে হরিয়া, তাড়াতাড়ি আয়। মা ঠাকুর ডাকছে, হ্যাঁ 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 হ্যাঁ। ওরে ওরে, আমার গোয়াল ঘরে একজন পড়েছে। মা ঠাকুর আমরা ডোম হতে পারি, কিন্তু গোয়াল ঘরে তো গরু মরে। আরে গরু নয়, গরু নয়, কি বলি, স্বামী মানে তো ভরণ পোষণকারী, আর ভরণ পোষণ করতে গেলে কাজ করতে। ওরে আমার বাড়ির কাজের, ও আপনার বাড়ির কাজের লোক, কেন তোরা তো বুঝবি না, তোদের বুঝে কাজ রাখবে। এই সৎকর্ম যদি করতে পারিস, এই গলার মালাটা তোদেরকে উপহার দেব মা ঠাকুর। তবে কাগে বগে কেউ যেন টের না পায়। বেশ, ঝাড় থেকে দুটো বাঁশ নয়,
একটা বাঁশ কাটবি, কি বললাম, একটা বাঁশ কাটবি, ওই হাত দুটো বাঁধবি আর পা দুটো বেঁধে মাঝখান থেকে মাছটা দিয়ে নিয়ে যাবে। যা, আর বিলম্ব করিস না, ধর। ধর দুজন ধরেছে, ধর কালুয়া। হরিয়া শক্ত করে কাঁদে না, হ্যাঁ হ্যাঁ ভালো করে ধর। যা, আস্তে আস্তে। কি বলবি? বলো হরি, হরি বল, 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 আস্তে। বলো হরি। হরি বল। হরিয়া দেখতে ভাইরা এই, ও দুর্গন্ধা, হ্যাঁ, হাত ছাড়াই আছে কালুয়া নিয়ে আয়। অর্ধেক রাস্তায় ফেলে দিয়ে ওই মৃত দেহটাকে রেখে কি কাটছে? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বোতল বোতল নিয়ে, হলে বোতল মলে বোতল, দেখছেন না? হাসি নয়, হাসি নয়। ও কি হরি বল বলবে? মরা দেহ নিয়ে গেলে কি বলে পাবলিক? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, হরি আর বলেছে না, বলছে হরি, হরি বলো হরি। আস্তে। এতে যারা নিয়ে যাচ্ছে তাদের দোষ নয়, যিনি মরেছে তার দোষ। আস্তে। যিনি মরেছে তার দোষ, তার কর্ম ভালো নয়। তার কর্ম যদি ভালো থাকতো সেই মরা দেহর সঙ্গে খোল করতাল যেত, নাম সংকীর্তনের দল যেত। নবদ্বীপ বৃন্দাবনে কত বৈষ্ণবরা দেহ রাখে, তাদের সঙ্গে কত সাধুগুরু বৈষ্ণব যায়, কৃষ্ণ নাম করতে করতে নিয়ে যায়। কিন্তু সব দেহ হরিনাম কানে পায় না। আবে হরিনাম নিতে গেলে কর্ম করতে হয়। তুমি বললে হরিনাম যে তোমার সঙ্গে যাবে, তার কর্মটা আগে করো। আর সেটা না করে তুমি যদি কুকর্ম করো, তোমার মৃতদেহর সঙ্গে মাতালি যাবে, বৈষ্ণব যাবে না। তাহলে যিনি মরেছে কর্মফলটা তার। বৃন্দাবনে মুরারি বাবা দেহ রাখলেন, লাখো লাখো বৈষ্ণবের দল চোখের জল ফেললেন, গোটা বৃন্দাবনটা পরিক্রমা করলেন বৈষ্ণবরা মুরারি মোহন বাবার দেহটাকে নিয়ে। ভাববে এই জন্য কর্ম করতে হয়। হরি বললেই যে কৃপা পাওয়া যায় তা নয়। আপনি যেমন কর্ম করবেন আপনার অন্তিম সময়ে তেমন ফল আসবে না? এখন সনাতন ধর্মের মানুষরা এমনই হয়ে গেছে, মরা দেহ নিয়ে যাচ্ছে চারজন, বলো হরি, হরি বল, বলো হরি বল। এই দাঁড়া। হরি বল। এখন তিন জামাই আর এক ছেলে, মানে চারজন কাঁধে নিয়েছে। ওদিকে বড় জামাই বলছে, ভাইরা ভাই, আমার মনে হয় আমরা বেশি দূর চলে এসেছি, ঘাট মনে হয় পেছনে। বলে, চুপ কর, কদিন আগে শ্বশুরকে পুরালাম, ঘাট মনে হয় ডান দিকে। বলে না রে, আমার দিদিমা শাশুড়িকে যখন পড়িয়েছিলাম, ছোট জামাই বলে ঘাট বাঁ দিকে। ছেলে বলছে না দাদা ভাই, ঘাট সামনে। চারজনার সঙ্গে লেগে গেল ঝামেলা। মরা বলছে থাক, তোদের আর পুরাতে হবে না, আমি হেঁটে হেঁটেই চললাম। বলতাম না এত সুন্দর ব্যবস্থা, আর আপনাদের যে অবস্থা, আপনারা শুনুন আর না শুনুন, কীর্তন গেয়েই যেতে হবে, আমাকে আমার রাস্তায় হাঁটতে হবে। চলছে কালুয়া বলুয়া মরা দেহকে নিয়ে, বলো হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন ঘাটের ধারে চাপালকে রাখলে
চাপালের তরে চিতা সাজাইতে লাগিলা কপালের তরে চিতা সাজাইতে লাগিল কপালের উপরে সীতা সাজাতে লাগিলা কপালের তরে চিতা সাজাইতে লাগিলা সুরধ্বনির বাতাস পাইয়া চৈতন্য ফিরিলা সুরধনির বাতাস পাইয়া চৈতন্য ফিরিলা সুরধুনী বাতাস পাইয়া চৈতন্য ফিরিলা আমি মরি নাই মরি না আমি মরি নাই মরি না আমি মরি নাই মরি নাই শোনে রে কালুয়া ভাই মরি নাই মরি না শোন রে কালুয়া ভাই আমি মরি নাই মরি না কালুয়া ভুলুয়া ভু 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 ভু। ওরে মরা দেহ যদি উঠে ডাকে ওর নাম ধরে ডাক চাবা কালুয়া হরিয়া আরে ভয় পাস রে আরে ভূত হলে তো অমন করে কেউ ডাকবে না আমার কাছে দুজনে একসঙ্গে যায় দেখি মরেছে কিনা কে কে আপনি কালুয়া আমায় চিনতে পারছিস না আমি হলাম চাপা পণ্ডিত মশাই। তবে মা ঠাকুরুন যে বলল বাড়ির কাজের লোক মরেছে কি মা ঠাকুরুন আমায় কাজের লোক বলেছে ক্ষমা করবে ক্ষমা করবে ক্ষমা করবে আপনি চলুন ঘরে ফিরে চলুন ঘর কোন ঘর রে যে ঘর থেকে কাজের লোক বলে দাঁড়িয়ে দেয় সেই ঘর না 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 আমি আর ওই ঘরে ফিরে যাব না ওরে তোরা যে কাষ্ট দিয়ে আমাকে পোড়াবি মনে করেছিস সেই কাষ্ট দিয়ে একটা ঘর করে দে আমি এই গঙ্গার পাড়েই থাকব রাত্রি পোহালেই যখন মহাপ্রভু গঙ্গার তীরে অবগাহন করতে আসবে আমি তার চরণ ধরে ক্ষমা চেয়ে নেব রাত্রি পোহালে নিমাই আসবে সারা রাত্রি থেকে গেলে সারা রাত্রি থেকে শুধু ডাকলে গৌর গৌর বাবা এই এতদিন পর চাপাল গৌর গৌর বলে ডাকছে উলুধ্বনি করবেন না গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর হে গৌর হরি সারা জীবন কালী ভজন করলো এখন গৌরের নাম করছে যারা বসেছেন মন দেবেন আপনি লক্ষ্মী ভজন শিব ভজন কার্তিক ভজন গণেশ ভজন যাকেই ডাকুন না কেন কৃষ্ণ নাম আপনাকে করতেই হবে হরি নাম ছাড়া যে গতি নাই সারা জীবন কালী ভজন করলেন হরি নাম করলেন না আপনি আমি যাবার কালে ওই কালী নাম সঙ্গে যাবে যাত্রা কালে বলবে জয় কালী বল কালী বল বলবে কি বলবে কি বলবে
বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবার নামে ইনভাইট কার্ড দিলে, আমন্ত্রণ পত্র দিলে, যেমন পরিবারের কাউকে আমন্ত্রণ করা লাগে না, তেমনি জগৎ পিতা গোবিন্দের চরণে ফুল দিলে আর আলাদা করে কাউকে ডাকা লাগে না। সেই ফুল সকল দেব দেবতার চরণে পৌঁছে যায়, পৌঁছে যায়, পৌঁছে যায়। নিতাই গৌর হরি হরি বল। তিনি হলো জগৎ পিতা। ডাকতে তোমায় হবে। মহাপ্রভু আসছে সকাল সকাল, আর এমন সময় চাপাল গলিত কুষ্ঠ নিয়ে মৃত্তিকায় আচর দিতে দিতে, হামা দিতে দিতে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরবে। গৌর হে, গৌর হে, গৌর হরি, গৌর হে, দয়াময় দয়াময়, গৌর ক্ষমা কর। চাপা এ কি করছো? মহাপ্রভু নিতাই চাঁদ, শ্রীবাস গদাধর, নামাচার্য ঠাকুর, হরিদাস সকলেই আছে। আমায় ক্ষমা করো, আমি যে বৈষ্ণব দ্বারে অপরাধ করেছি। এই দেখুন আমার সারা দেহে কেমন কুষ্ঠ হয়েছে। আমায় আমায় ক্ষমা করুন গৌর, গৌর হরি আমায়। চাপাল, তুমি তো আমার চরণে অপরাধ করনি, অপরাধ করেছো শিবাসের চরণে। তুমি শিবাসের চরণ ধরে ক্ষমা চাও, ক্ষমা পাবে। না 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 না, ধরলে আমি আপনার চরণ ধরব, ওই শিবাসের চরণ ধরব না। অনেক ব্যক্তি আছে দেখবেন মরতে চলেছে কিন্তু জেদ কমে না। মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে চাপালকে পরিত্যাগ করে চলে গেলেন। শিবাসের চরণ ধরবে না। যখনই শুনলে আমি মরে যাব, তবুও শিবাসের চরণ ধরব না, মরে যাব। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিলা, সুরধ্বনি গঙ্গা মা দূরে সরে গেলা। সুরধ্বনি গঙ্গা মা দূরে সরে গেলা, সুরধুনি গঙ্গা মা দূরে সরে গেল। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিলা, সুরধ্বনি গঙ্গা দূরে সরে গেলা। সুরধ্বনি গঙ্গা মা দূরে সরে গেলা। ক্ষমা নাই, ক্ষমা নাই, বলি ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই। বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই, ক্ষমা নাই। গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। গঙ্গার জল দূরে চলে গেল। অভাগা যেদিকে যা সাগর শুকায়ে যা। শুকিয়ে গেল, তবে তবে কি আমি ক্ষমা পাবো না? বলো শোনো, বৈষ্ণব দ্বারে অপরাধ করেছো, আজই তুমি চলে যাও কাশী বিশ্বনাথ। কাশী, কাশী বিশ্বনাথ, হ্যাঁ, ওখানে আছে বৈষ্ণবের চূড়ামণি দেবাদিদেব মহাদেব। তুমি তার চরণে ক্ষমা চাও। বেশ, লোকজনের সহযোগিতায় একটা কলার ভেলায় করে আজকে চাপাল গোপাল যাচ্ছে কাশী বিশ্বনাথ। কাকে ডাকছে?
বৈষ্ণবকে, বৈষ্ণবের চূড়ামণিকে, মায়েরা মহাদেব। प्रभु विष महेश्वर शीशो गुण गणहीन दयामय दैत्यपुर प्रभु विष महेश्वर शेष गण गणहीन दयामय दैत्य गुण प्रभु विष महेश्वर शेष गुणहीन दयामय दैत्य गुण प्रभु विष महेश्वर शेष गण गणहीन दयामय दैत्य गुण हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय प्रभु विष महेश्वर शेष गण गणहीन दयामय दैत्य गुण प्रभु विष महेश्वर शेष गुणहीन दयामय दैत्य गुण হেলিতে দুলিতে চাপাল কাশী ধামে আইলা, হেলিতে দুলিতে চপল কাশী ধামে আইলা হেলিতে দুলিতে চাপাল কাশী ধামে আইলা। হেলিতে দুলিতে চপল কাশী ধামে আইলা কাশীর ভোলানাথ ক্রধান্বিত হইলা, কাশীর ভোলানাথ প্রধান্বিত হইয়া প্রধান্বিত হইয়া চাপা ফিরে যা, ফিরে যা, যাও যাও ফিরে যা, ধীরে যাও ধীরে যাও 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 ফিরে যাও ফিরে যাও ফিরে যা, যাও যাও ফিরে যাও এ চাপাল যার পদতলে গঙ্গা যমুনা সরস্বতী বয়, তুই তার চরণ ছেড়ে আমার কৃপায় পেতে এসেছিস। ওরে এই কাশী তুই অপবিত্র করবি না, ফিরে যা। মহাপ্রভু বলেছে ওই শিবাসের চরণই তোকে ধরতে হবে, ফিরে যা। কতদিন? যেতে 6 মাস, আসতে 6 মাস। এলেন নবদ্বীপের বুকে, এসে শুনলেন নবদ্বীপে হরিনাম শোনা যায় না, হরিনাম শোনা যায় না বৃক্ষে বৃক্ষে পাখিদের গুঞ্জন শোনা যায় না, বৃক্ষে বৃক্ষে পাখিদের গুঞ্জন শোনা যায় না পুষ্পে পুষ্পে ভ্রমর বসে না। ভ্রমর বসে না কি হলো এই সোনার নদিয়া, কি হলো এই সোনার নদী কি হয়েছে জানো না? আমাদের সোনার নিমা, সোনার নিমায় এই নদিয়া ছেড়ে এই নদিয়া ছেড়ে চলে গেছে। আমাদের সোনার নিমায় এই নদিয়া, এই নদিয়া ছেড়ে চলে গেছে গৌর হরি গৌর হে মাটির মধ্যে লুটিয়ে পড়ল চাপালের দেহটা। যখনই মৃত্তিকায় আছড়ে পড়লেন, ওই পুজ রক্তগুলো এতদিনে পোকায় পরিণত হয়েছে। কতগুলো পোকা অঙ্গ থেকে মাটিতে পড়েছে, একটা একটা করে পোকাগুলো মাটি থেকে তোলে আর অঙ্গে দেয়, তোলে আর অঙ্গে দেয়। বলে ওরে পোকা
তোরা আমায় ছেড়ে যাস না, আমার এই পচা গলা দেহটা তোরা সেবা কর। যে দেহ গৌর সেবায় লাগে নাই, যে দেহ গৌর সেবায় লাগে নাই, ওরে পোকা তোরাই আমার পচা দেহ সেবা করে না। পোকারে তোরা আমার এই পচা পচা দেহ সেবা করে না। তোরাই আমার পচা দেহ সেবা করি না। এ দেহ গোবর সেবা লাগে না। তোরাই আমার পচা দেহ সেবা করি না। কি? ও ভাইয়া, তোমরা সারিবদ্ধ হয়ে কোথায় যাচ্ছ? শুনলাম মহাপ্রভু আসছে কুলিয়া। ওগো, তাই তার কৃপা পাওয়ার জন্য আমরা ছুটে যাচ্ছি। অগণিত ভক্তগণ মহাপ্রভুকে দেখবার জন্য ছুটে যাচ্ছে, অগণিত ভক্তগণ। আর একজন অন্ধের দিকে খোঁড়া চেপেছে, আর সেজন তাকে পথ দেখে নিয়ে যাচ্ছে। চাপাল বলো, হাগো তোমরা কোথায় যাচ্ছ? তো বলো, আমরাও যাচ্ছি ওই মহাপ্রভুকে দেখতে। আমি বলেছিলাম না, ওই শিবাসের আঙ্গিনায় মহাপ্রভু রমণীদের নৃত্য করে, রমণীদের সঙ্গে নিয়ে। তাই আমি অন্ধ হয়ে গেছি। আর আমি ন্যায়রত্ন বলেছিলাম রমণীদের সঙ্গে নৃত্য করে, তাই আমি তো খোড়া হয়ে গেছি। আমি চলতেও পারি না, ফিরতেও পারি না। এই তোমাদের জন্যই আমার এই অবস্থা, চিনতে পারছো? ওই তর্কলঙ্কা বিদ্যারত্ন তোমরা নালিশ জানিয়েছিলে, আজকে আমিও যাব। যত নিন্দুকের দল মহাপ্রভুকে পাবার জন্য ছুটে যাচ্ছে, আহা কাদিয়া নিন্দুক সবে করে হায় হায়। কাদিয়া নিন্দুক সবে করে হায় হায়। কাদিয়া নিন্দুক সবে করে হায় হায়। এইবার নদিয়ায় আসলে ধরবো তোমার পায়, এইবার নদিয়ায় আসলে ধরবো তোমার পায়ে। এইবার নদিয়ায় আসলে ধরবো তোমার পায়। কাদিয়া নিন্দুক সবে করে হায় হায়। কাদিয়া নিন্দুক সবে করে হায় হায়। এইবার নদিয়ায় এলে ধরবো তোমার পায়, এইবার নদিয়ায় এলে ধরবো তোমার পায়ে। এইবার নদিয়ায় এলে ধরবো তোমার পায়। অগণিত ভক্তগণ মহাপ্রভু দাঁড়িয়ে আছে, আর তাকে দেখবার জন্য ভিড় বাড়িয়েছে। হ্যাঁ, তর্কলঙ্কা আগে গেল। প্রভু, আমি খোড়া হয়েছি প্রভু, কত অপরাধ করেছি আপনার চরণে। হ্যাঁ, আপনি কৃপা করুন, আপনি কৃপা করুন। মহাপ্রভু মৃদু হেসে বলল, একবার বলো নিতাই গৌর হরিব। তাই গৌর হরি যদি মন থেকে বলতে পারে আমাদেরও ব্যাধি দূর হয়ে যাবে। বলতে হবে নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। হরি বল 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 হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি
আমি আমি আগের মতো ভালোভাবে দাঁড়াতে পারছি আপনার কৃপায়। ন্যায়রত্ন অন্ধ, প্রভু আমায় ক্ষমা করো। তর্কলঙ্কা, ভক্তের পদধূলি নয়নে মাখিয়ে দাও, মারতে হয় ধূলি। যদি ভক্ত ধুলা মাখা যায়, অহংকার দূর চলে যায়, আর তার জ্ঞানের চক্ষু খুলে যায়। হরিবল। আর জ্ঞানের চক্ষু খুলতে গেলে মাঝে মাঝে ভক্তের পদরজ মাখতে হয়। যেই না পদরজ মাখছে, দেখলো করুণাময় ভগবান দুটি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে। সবাই এগিয়ে দিলেন, চাপাল এবার তুমি গিয়ে ক্ষমা চাও, তুমি যাও গিয়ে ক্ষমা চাও, ক্ষমা চাও। এখন চাপাল গিয়ে যেই না ক্ষমা চাইছে, গৌর হরি মুই বড় অপরাধী, ক্ষমা করো মোরে। চাপাল তুমি তো আমার কাছে অপরাধ করনি, অপরাধ করেছো শিবাসের কাছে, শিবাসের চরণে ক্ষমা চাও। লুটিয়ে পড়লো চাপাল গোপাল শিবাসের রাতুল রাঙা চরণে, ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা করো। গৌর কৃপায় চাপালের দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ দূর হয়ে গিয়ে পরিপূর্ণ দেহ ফিরে পেলে। গৌর হরি নানা দয়াময়, আমি ক্ষমা চাইতে এসেছি, ব্যাধি ভালো করতে আসিনি। আপনার চরণে নিবেদন, আমার কুষ্ঠ ব্যাধি আমায় ফিরিয়ে দেন। এ কি বলছো চাপা? হ্যাঁ হ্যাঁ, যতদিন আমার সোনার দেহ ছিল, আমি মানুষকে মানুষ বলে জ্ঞান করিনি, বৈষ্ণবকে শ্রদ্ধা করিনি, ভক্তি করিনি। আমাকে সোনার দেহ দিলে আমি যে আবার গৌর নাম ভুলে যাব। আপনি আমার পচা গলা দেহ ফিরিয়ে দেন, আমি যেন সারা জনম গৌর নাম করতে পারি, আমি যেন গৌর বলে চোখের জলে ভাসাতে পারি। মহাপ্রভু চাপালকে বক্ষে জড়িয়ে ধরলেন, বক্ষে জড়িয়ে ধরে আজকে মহাপ্রভু বলছে, এসো এসো তুমি আমার হৃদয় মাঝে এসো। সবাই খবর পেলেন চাপাল সুস্থ হয়েছে। সকলে খবর পেলেন চাপাল সুস্থ হয়েছে। আর এই কথায় কথায় কথাটা কানে গেল নিস্তারিণী। নিস্তারিণীকে চাপালের শুধু স্ত্রী বললে হবে না, সহধর্মিনী। এখন নিস্তারিণী যেই না সুসংবাদ শুনেছে, রাজকলিকা ছেড়ে ছুটতে ছুটতে স্বামী স্বামী, আমি নিস্তারিণী, দূর হয়ে যা। এখন স্বামী, আর তখন চাকর বলে তাড়িয়েছ, তোমার বদন আমি দেখতে চাই। মহাপ্রভু বলল, এ কি বলছো চাপা? তোমার সহধর্মিনী হলো তোমাকে কৃষ্ণ ভজন পথে ঠেলেছে। চাপা, তোমার সহধর্মিনী তোমায় যদি ঘর থেকে বাহির না করত, তবে তুমি যে গৌর কৃপা পেতে না, বৈষ্ণব কৃপা পেতে না, ভক্ত কৃপা লাভ হতো না। তোমরা দুজনায় গঙ্গায় অবগাহন করে এসো, আজই তোমাদের আমি দীক্ষা দেব। গঙ্গায় নিস্তারিণী চাপাল গোপাল অবগাহন করে আসলেন, কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। চাপাল গোপাল মহাপ্রভু বুকের মাঝে নিয়ে বলল, যে মুখে করেছ তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করবে তুমি বৈষ্ণব গুণবর্ণ। আজ থেকে তোমার নাম চাপাল গোপাল নয়, আজ থেকে তোমার নাম হলো দৈবকী নন্দন। চাপাল গোপাল দীক্ষা নিয়ে মন্ত্র পেলেন, আর সকলে মিলে গাইলেন, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, জয় গৌর
ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান যদি কে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি ওদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি আহা নারীগণ উলুধ্বনি করে নারীগণ উলুধ্বনি করে এবার যার যাকে ভালো লাগে ভোজকিয়া তাকে যাকে ভালো লাগে ভজকিয়া তাকে আমার বলো ভালো লাগে সচির দোলাল গোড়াকে রাধেশ্যাম আগামীকাল